আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় দুটি প্ল্যাটফর্ম হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। অনেকেই দ্বিধায় ভোগেন যে কোথায় ভর্তি হওয়া ভালো হবে, চাকরির বাজারে কোনটির দাম বেশি বা কোনটির পড়াশোনা সহজ। আজকের এক বিস্তারিত ভিডিওতে আমরা এই দুটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দিক নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। আপনি যদি একজন ছাত্র হন কিংবা দীর্ঘ বিরতির পর আবারও পড়াশোনা শুরু করতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্টেপ 1, পরিচিতি ও প্রাথমিক ধারণা। প্রথমেই জেনে নেওয়া যাক এই দুটি প্রতিষ্ঠান আসলে কি। জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটি মূলত একটি তদারকি প্রতিষ্ঠান। দেশের প্রায় ২,০০০-এর বেশি সরকারি ও বেসরকারি কলেজ এর অধীনে পরিচালিত হয়। এখানে পড়াশোনা হয় একদম প্রথাগত পদ্ধতিতে। অন্যদিকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা BOU হচ্ছে ডিস্টেন্স লার্নিং বা দূরশিক্ষণ ভিত্তিক প্রতিষ্ঠান। এর লক্ষ্য হল শিক্ষা ব্যবস্থাকে একদম মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, বিশেষ করে যারা সরাসরি ক্লাসে অংশ নিতে পারছেন না তাদের জন্য। স্টেপ 2, ভর্তির যোগ্যতা ও বয়স। পার্থক্যটা শুরু হয় ভর্তির সময় থেকেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনি চাইলেই যে কোনো সময় ভর্তি হতে পারবেন না। এখানে নির্দিষ্ট বছর বা সেশনের বাধ্যবাধকতা থাকে। অর্থাৎ আপনি যদি এসএসসি বা এইচএসসিতে অনেক বছরের গ্যাপ দিয়ে থাকেন, তবে এখানে ভর্তির সুযোগ প্রায় নেই বললেই চলে। কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একদম আলাদা। এখানে ভর্তির কোনো বয়সের সীমাবদ্ধতা নেই। আপনি 10 বছর আগে পড়াশোনা ছেড়ে দিলেও এখন আবার ডিগ্রি বা অনার্সে ভর্তি হতে পারবেন। এটি বাউবির সবচেয়ে বড় ইতিবাচক দিক। প্রিয় ভিউয়ার্স, আপনাদের অনলাইন সংক্রান্ত যাবতীয় কাজ আরও সহজ করতে আমি নিয়ে এসেছি কমপ্লিট অনলাইন সলিউশন। এখন থেকে কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে বসে আমার মাধ্যমে আপনি যে সেবাগুলো পাবেন সেগুলো হলো: 1, স্কুল, কলেজ, অনার্স, ডিগ্রি এবং মাস্টার্স সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও ফর্ম পূরণের কাজ। 2, সরকারি ও বেসরকারি সকল চাকরির নিখুঁত আবেদন। 3, নতুন জন্ম নিবন্ধন তৈরি এবং জন্ম নিবন্ধন সংশোধনের কাজ। 4, নতুন ভোটার আইডি কার্ডের আবেদন এবং এনআইডি কার্ডের তথ্য সংশোধন। 5, সকল শ্রেণীর শিক্ষা সনদের বা সার্টিফিকেটের ভুল সংশোধন। 6, নতুন পাসপোর্ট আবেদন, ড্রাইভিং লাইসেন্স আবেদন সহ অনলাইনের যাবতীয় কাজ। এবং 7, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, যেমন সোশ্যাল মিডিয়া পোস্টার, ব্যানার, ফেস্টুন এবং আকর্ষণীয় ইউটিউব থাম্বনেইল তৈরি। প্রতারিত হওয়ার কোনো ভয় নেই, কারণ এটি আমার নিজস্ব সার্ভিস। ঘরে বসে ঝামেলাবিহীন এ সকল সেবা নিতে এখনই যোগাযোগ করুন আমার সাথে। স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে। নাম্বারটি হল 01923952268। কল অথবা মেসেজ দিয়ে আজই আপনার প্রয়োজনীয় সেবাটি নিশ্চিত করুন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। স্টেপ 3, পড়াশোনার ধরন ও ক্লাসের সময়সূচি। এখন আসি পড়াশোনার ধরন নিয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনাকে নিয়মিত কলেজে যেতে হবে। এখানে প্রতিদিন ক্লাস হয়, ইনকোর্স পরীক্ষা হয় এবং টিউটোরিয়াল থাকে। অনেকটা স্কুলের মতোই আপনাকে একটি নির্দিষ্ট রুটিন মেনে চলতে হবে। অন্যদিকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাসের কোনো চাপ নেই। এখানে সাধারণত সপ্তাহে একদিন অর্থাৎ শুক্রবারে টিউটোরিয়াল ক্লাস হয়। বাউবি আপনাকে নিজস্ব বই এবং অডিও ভিজুয়াল লেকচার প্রদান করবে, যার ফলে আপনি ঘরে বসেই আপনার সিলেবাস শেষ করতে পারবেন। স্টেপ 4, খরচের হিসাব। খরচের দিক থেকে দুটি প্রতিষ্ঠানই সাধারণ শিক্ষার্থীদের নাগালের মধ্যে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খরচ নির্ভর করে কলেজটি সরকারি নাকি বেসরকারি তার ওপর। সরকারি কলেজে খরচ অনেক কম, তবে বেসরকারি কলেজে খরচ কিছুটা বেশি। অন্যদিকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খরচ অত্যন্ত সীমিত এবং তাদের পেমেন্ট সিস্টেম খুবই নমনীয়। নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটি দারুণ সাশ্রয়ী বিকল্প। স্টেপ 5, সেশন জট ও পরীক্ষার পদ্ধতি। সেশন জট নিয়ে একসময় অনেক দুর্নাম ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের, তবে গত কয়েক বছরে ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে তারা জট অনেকটাই কমিয়ে এনেছে। বর্তমানে নির্ধারিত সময়েই প্রায় সব পরীক্ষা শেষ হয়। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও পরীক্ষার শিডিউল বেশ গোছানো, তবে যেহেতু এখানে শিক্ষার্থীরা পার্ট টাইম পড়েন, তাই অনেকে নিজের ইচ্ছেমতো সময় নিয়ে কোর্স শেষ করেন। তাই সেশন জট নিয়ে খুব একটা চিন্তার কারণ নেই বললেই চলে। স্টেপ 6, পড়াশোনার মান ও সিলেবাস। সিলেবাসের কথা বললে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উভয়ের সিলেবাসই বেশ আধুনিক এবং মানসম্মত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ইন-কোর্স এবং ফাইনাল পরীক্ষা দিতে হয়, আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা হয়। অর্থাৎ আপনি অল্প অল্প করে সিলেবাস শেষ করার সুযোগ পাচ্ছেন, যা পড়াশোনার চাপ অনেকটা কমিয়ে দেয়। তবে ডিগ্রির গুরুত্বের কথা বললে দুটি ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন স্বীকৃত। স্টেপ 7, চাকরির বাজার ও বিসিএস। সবচেয়ে বড় প্রশ্ন, চাকরির বাজারে কি কোনো বৈষম্য আছে? সরাসরি উত্তর হল না। আপনি যদি বিসিএস দিতে চান বা সরকারি কোনো চাকরির আবেদন করেন, তবে উভয় প্রতিষ্ঠানের ডিগ্রি সমানভাবে গ্রহণযোগ্য। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলে আপনি যে সুবিধা পাবেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলেও ঠিক একই সুবিধা পাবেন। এমনকি বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার ক্ষেত্রেও কোনো বাধা নেই। বেসরকারি চাকরির ক্ষেত্রে ডিগ্রি কোন বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছেন তার চেয়ে বেশি দেখা হয় আপনার দক্ষতা বা স্কিল কেমন। স্টেপ 8, কাদের জন্য কোনটি সেরা? এবার আসি চূড়ান্ত সিদ্ধান্তে। আপনি যদি একজন ফ্রেশ স্টুডেন্ট হন, যার পড়াশোনা ছাড়া অন্য কোনো চাপ নেই, এবং আপনি যদি ক্যাম্পাস লাইফ বা বন্ধুদের সাথে নিয়মিত ক্লাস করতে চান, তবে অবশ্যই আপনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় সেরা। কিন্তু আপনি যদি একজন কর্মজীবী হন, প্রবাসী হন, বা আপনি সংসার সামলানোর পাশাপাশি পড়াশোনা চালিয়ে নিতে চান, তবে চোখ বন্ধ করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যান। এটি আপনাকে কেরিয়ার এবং পড়াশোনার মধ্যে দারুণ এক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। মনে রাখবেন, শিক্ষা প্রতিষ্ঠান আপনার সাফল্যের পথ তৈরি করে দিতে পারে, কিন্তু সফল হতে হবে আপনার নিজের যোগ্যতায়। আপনি এনইউতে পড়ুন বা বাউবিতে, পড়াশুনো ঠিকমতো না করলে কোথাও ভালো করা সম্ভব নয়। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সব দ্বিধা দূর করেছে। আপনার যদি এখনও কোনো প্রশ্ন থাকে, তবে নিচে কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অথবা ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য। আজকে বিদায়। নতুন কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে নতুন বিষয় নিয়ে ইনশাআল্লাহ।